আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা 2টি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের 3 নম্বর পর্ব। এই পর্বে আমরা এই 15 পৃষ্ঠাটা শুধু পড়ব। 15 পৃষ্ঠার এই পার্ট 2 আমরা পড়ব। ঠিক আছে? তোমরা যারা এখনো বিগত 2টি পর্ব করো নাই, তোমরা অবশ্যই গিয়ে করে আসতে পারো। ক্লাসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে? তাহলে চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি। ঢাকার বাইরে প্রত্নতত্ত্ব, প্রত্ন নিদর্শন। আমরা এর আগে পড়ছিলাম কি ঢাকার ভিতরে যে নিদর্শনগুলো আছে সেগুলো পড়ছিলাম, তাই না? এখন আমরা পড়বো হচ্ছে ঢাকার বাইরে যে নিদর্শনগুলো আছে সেগুলো। আচ্ছা, সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী, বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। এই লাইনটা গুরুত্বপূর্ণ। সুলতানি আমলে বাংলার রাজধানী কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল হচ্ছে সোনারগাঁও। এই লাইনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীকালে মোগল যুগে এর গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসার কেন্দ্র হিসেবে খ্যাতি রয়েছিল। আচ্ছা, এই যে মসলিন শাড়ি না, এটা এখনো তুমি এই সোনারগাঁওতে গেলে পাবা। ঠিক আছে? মসলিন শাড়ি আমি কিছুদিন আগে বেড়াইতে গেছিলাম, প্রায় অলমোস্ট 2 থেকে 3 মাস আগে। তখন যে দেখলাম এই মসলিন শাড়ি দেখলাম এখন উৎপাদন হচ্ছে ওইখানে। হ্যাঁ, এবং ও ব্যবসা কেন্দ্র হিসেবে খ্যাতি ছিল। আচ্ছা, 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেয়। কারা? যারা হচ্ছে ধনী ব্যবসায়ী ছিল, তারা সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নিয়েছিল। এরা পানামের মূল সড়কের 2 পাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন এবং পানাম নগরে এখন এরকম 52টি ইমারত টিকে আছে। কয়টি? 52টি। এটা গুরুত্বপূর্ণ। কয়টি ইমারত? ইমারত বলতে কি বুঝাইছে জানো? যেমন এই যে এটা হচ্ছে পানাম নগর। ঠিক আছে? এটা হচ্ছে পানামনগর। আচ্ছা, এই যে একটা, এইটাকে বলা হচ্ছে একটা ইমারত। এরপরে এই যে এইটাকে বলা হচ্ছে একটা ইমারত। আর এই যে দেখো মেন রাস্তার 2 সাইড দিয়ে এইভাবে ইমারত তৈরি করছে। কয়টি ইমারত তৈরি করছে? 52টি ইমারত তৈরি করছে। কয়টি? 52টি ইমারত তৈরি করছে। এই যে 52টি ইমারত টিকে আছে। চড়া পথের 2 পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। এই যে চওড়া পথের 2 পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো আছে। পথের উত্তর পাশে আছে 31টি এবং দক্ষিণ পাশে আছে কয়টি? দক্ষিণ পাশে আছে হচ্ছে 21টি। এই লাইনটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পথের উত্তর পাশে আছে কয়টি? এইভাবে প্রশ্ন আসবে। উত্তর পাশে, পানামনগরের পথের উত্তর পাশে কয়টি ইমারত আছে? আবার দিকে আসতে পারে দক্ষিণ পাশে কয়টি আছে? 21টি। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত, মানে এগুলোর ভিতরে অনেকগুলো প্রায় ভাঙ্গে চুরে গেছে। হ্যাঁ, ধ্বংস হয়ে গেছে অনেকগুলোই। আমরা সেদিন যে দেখলাম আর কি। ভিতরে ঢোকা যায় না, ভিতরে ঢুকতে মানে বিল্ডিং গুলোর ভিতরে বা এই ইমারত গুলোর ভিতরে ঢুকতে ভয় করে। কেমন যেন মনে হয় যে এখনই ভেঙে ভেঙে পড়বে, এমনটা মনে হয়। আচ্ছা, আচ্ছা, এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশ ঘিরে পরীক্ষা খনন করেছিল। আচ্ছা, এই যে পরীক্ষা মানে কি জানো? পরীক্ষা মানে হচ্ছে গর্ত। এই যে এই পানাম এলাকার যারা ওই সময়ের অধিবাসী ছিল বা ওই সময় যারা বসবাস করত, তারা এই পানাম এলাকার তোমার হচ্ছে নিরাপত্তার জন্য চারপাশ দিয়া পরীক্ষা খনন করছিল বা গর্ত খনন করছিল, যাতে করে তারা নিরাপদে থাকতে পারে ওইখানে। হ্যাঁ, আচ্ছা, ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মোগল স্থাপত্যেরও প্রভাব রয়েছে। মূলত কি দ্বারা, মূলত কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছে? এগুলো মূলত তৈরি করা হয়েছে হচ্ছে ইউরোপীয় স্থাপত্য রীতিতে মূলত, তবে কিছুটা আছে হচ্ছে মোগল স্থাপত্য রীতি। আচ্ছা, অনেক অট্টালিকা সাজানো আছে রঙিন মোজাইকে, মানে হচ্ছে সুন্দর করে রঙিন করা মানে অট্টালিকা আছে এখানে। অট্টালিকা মানে কি? এই আর কি ইমারতগুলোর কথাই বলছে, সোজা কথাই বলতে গেলে। হ্যাঁ, আচ্ছা, পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। আছে এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। মানে কি, এই যে পানাম, এটা তো পানাম নগর, তাই না? এই পানামের পাশে দিয়েও অনেক হচ্ছে স্থানীয় জমিদার ব্যবসায়ীরা কিছু বাড়ি তৈরি করেছিল, যেগুলো এখনো আছে। যেমন হচ্ছে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি আর কি হাসিময় সেনের বাড়ি, যার মধ্যে আমরা এই যে সর্দার বাড়িটা আছি। এই যে সর্দার বাড়ি, অসাধারণ দেখতে না? অসাধারণ দেখতে। আচ্ছা, কালার চলে আসতেছে, ওই যে হাইলাইট দিছিলে কালার করছি, এই কারণে এই উপরে এই যে নীল কালারগুলো চলে আসছে। এই যে এটা কি? এটা হচ্ছে পোদ্দার বাড়ি কি না? এটা হচ্ছে সর্দার বাড়ি। ঠিক আছে? এই যে সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে এখন স্থাপিত হয়েছে হচ্ছে লোকশিল্প জাদুঘর। এইটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে লোকশিল্প জাদুঘর কোথায় স্থাপিত হয়েছে?
লোকশিল্প জাদুঘর কোথায় স্থাপিত হয়েছে? সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে। ঠিক আছে। আচ্ছা, এই বাড়ির নির্মাণকাল কত? 1901 সালে। তার মানে সর্দার বাড়ি কবে তৈরি করা হয়েছে? 1901 সালে। এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে। এই সর্দার বাড়ি তৈরি হয়েছে দুইটা বড় প্রাসাদকে নিয়ে। এর করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদের দুটি একে অপরের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, দোতলা এই বাড়িতে রয়েছে 70টি কক্ষ। এই বাড়িতে 70টি রুম আছে বা 70টি ঘর আছে। বুঝতেছো তুমি কত বড় বাড়ি? রঙিন মোজাইকে নানা কারুকার্যে শোভিত হয়েছে সর্দার বাড়ি। শেষ। আচ্ছা, এখন আমি আবার আরেকবার রিক্যাপ করে দিই যাতে গোছানো হয়ে যায় পড়াটা। ঠিক আছে, আজকের পর্বটা অনেক ছোট। আচ্ছা, সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সোনারগাঁও। ঠিক আছে। আচ্ছা, মসলিন শাড়ি কোথায় উৎপাদিত হয়? আমি কিন্তু প্রশ্ন বলতেছি, এভাবে প্রশ্ন হবে। ঠিক আছে, মসলিন শাড়ি কোথায় উৎপাদিত হয়? সোনারগাঁওয়ে। এরপরে শেষ এখানে। এরপরে পানাম নগরে মোট কয়টি ইমারত বর্তমানে টিকে আছে? 52টি। যার উত্তর পাশে কয়টি? 31টি। আর দক্ষিণ পাশে কয়টি? দক্ষিণ পাশে আছে হচ্ছে 21টি। আচ্ছা, শেষ। এরপরে তোমার হচ্ছে পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশ ঘিরে কি খনন করেছিল? পরিখা খনন করেছিল বা গর্ত খনন করেছিল। কি কারণে? নিরাপত্তার জন্য। ঠিক আছে। এরপরে আচ্ছা, এটা একটু দাগায় নেই, নিরাপত্তার জন্য। এরপরে এটা হচ্ছে কোন স্থাপত্য রীতি অনুসরণ করে পানামের ভবনগুলো তৈরি করা হয়েছিল? মূলত ইউরোপীয়, তবে কিছু কিছু আছে হচ্ছে মুঘল। ঠিক আছে। আচ্ছা, পানামের বাহিরে আর কি কি ইমারত এখনো টিকে আছে? সর্দার বাড়ি ইমারত, এরপরে কি আনন্দমোহন পোদ্দারের বাড়ি, আর কি হাসিময় সেনের বাড়ি। শেষ। আচ্ছা, সর্দার বাড়ি বর্তমানে কি? সর্দার বাড়ি বর্তমানে হচ্ছে লোকশিল্প জাদুঘর আকারে আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে লোকশিল্প জাদুঘর আকারে আছে কোনটা বর্তমানে? সর্দার বাড়ি বর্তমানে কি আকারে আছে? লোকশিল্প জাদুঘর। মানে ওইটা সোজা কথা হচ্ছে জাদুঘর আকারে বর্তমানে আছে। আচ্ছা, সর্দার বাড়ি কবে তৈরি করা হয়েছে? 1901 সালে। ঠিক আছে। এই সর্দার বাড়িতে কয়টি কক্ষ রয়েছে? 70টি কক্ষ। শেষ। আমাদের আজকের পর্ব এতটুকুই। আশা করি তোমাদের পর্বটি ভালো লেগেছে। পর্বটি অত্যন্ত ছোট, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।